হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জাকি লাভ এন্ড আপনারা সবাই দেখতেছেন জাকি লাভ এন্ড পেটস। তো একদিন আজকে মানে গতদিন ভিডিও যায় নাই, তো আমি খুব সিক ওয়েদার চেঞ্জের কারণে। তো আমি জাস্ট কিছুক্ষণ আগেই এখানে হচ্ছে হ্যান্ড ফিড গুলাইতেছিলাম আমার পাখি বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। দেখে মনে হচ্ছে অনেক পাতলা, কিন্তু আসলে পাতলা না, মোটামুটি মানে জাস্ট যতটুক দরকার অতটুক ঘনই আছে। অনেকে বলে পাতলা হয়েছে, ঘন হয়েছে, বাট দেখে মনে হচ্ছে অনেক পাতলা, কিন্তু না। সো এই খাবারটা আমি এখন হচ্ছে এই যে আমাদের গাওরা বিডি, ওকে খাওয়াবো। ওর খিদা লাগছে, সময় চলে আসছে খাওয়ানোর। যদিও এখন খাবার আছে একটু এখানে, বাট ও হচ্ছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাই ভাবলাম যে কেন না একটা ব্লগ করে ফেলি। অনেকে আসলে জিজ্ঞেস করে যে ভাই, লাভ বার্ড পালি, ককাটেল পালি, কনুর পালি, অনেক ধরনের প্যারটস পালি, কিন্তু বাজির বাচ্চা ভাই টেম করতে পারি না। বেসিক্যালি ওকে আমি হচ্ছে মানে মিরপুর পাখিরহাটে গেছিলাম, একটা ভাইয়ের কাছে আমি বলছিলাম যে আমি হাসান ভাইয়ের কাছে আমি বলছিলাম যে আমি হচ্ছে বার্জির বাচ্চা টেম করতে চাই। তো ভাইয়া হচ্ছে আমার জন্য এই পাখির বাচ্চাটা রাখছিল। তো ও লুটিনও না, কিন্তু মানে লুটিনের মতন দেখতে, কিন্তু ব্ল্যাক আই, রেড আই হয় নাই। যাই হোক, ও যেটাই হোক না কেন, ও একটা প্রাণ। তো এই প্রাণটাকে আমি ভালোবেসে ফেলছি। কিসে এই এই সবসময় খালি এরকম ঘনমি করো কেন তুমি? কামড় মারতেছ আমারে, কামড় মারিস না ভাই, খাওয়াচ্ছি তো। লাভবার্ডের বাচ্চা, সরি বার্জির বাচ্চা আর হচ্ছে ককাটেলের বাচ্চা, এটা অনেক ঘাওড়া হয়। মানে খিদা লাগলে এরকম চিল্লাইতেই থাকে নন স্টপ, এবং আমার যেন কামড়াইতেছে, দেখছেন? এরকম করলে তো খাবার দিব না। এই বেটি, বেটি না বেটা এখনো জানি না, ডিএনএ করতে হবে। ও লাভ বার্জির ডিএনএ লাগে না, ওর নাকের সাইড পার্টটা দেখলেই বোঝা যায়। আমি এখানে আপনাদেরকে দেখাই দিই, যেহেতু সাদা। আপনারা কমেন্ট সেকশনে বলেন যে ও কি মেল না ফিমেল। হ্যাঁ, দেখি আপনারা কতটুকু চিনেন। খুবই সহজ বার্জির বাচ্চা বোঝা। এবং ওর পায়ের মধ্যে আমাদের রিং লাগাই দিছি পেট মাঞ্চিজের। ওকে যখন আমরা টেম করব, মানে টেম তো হয়ে গেছে, মানে একটু বড় যখন হবে, উঠতে পারবে যখন, তখন হচ্ছে ওকে আমরা এরকম হার্নেস লাগায় আমরা হচ্ছে বাইরে নিয়ে যাব এবং ঘুরবে আমাদের সাথে। অলরেডি ও ঘুরে, ও আর পুচকু ঘুরে। এই যে পুচকুকে এখন আটকায় রাখছি এখানে, কারণ হচ্ছে পুচকু যদি এখন বাইর করি তাহলে ওকে কামড় দিবে, কারণ ও ছোট সাইজের, তো এই জন্য। সো আমি ভাবছি আসলে আমি এখন যে ব্লগগুলো করবো ওগুলা ওয়ান টেক করা ট্রাই করবো। তো পুরো ওয়ান টেক ব্লগ হবে, যেন আমার এডিটের প্যারা না দিতে হয়। তো যাই হোক, আমি আনকাট ব্লগস আর কি। তা আমি হচ্ছে এখন এই লেমনকে এখানে রেখে দিচ্ছি। তুমি এখানে থাকো, তোমার খাবার নিয়ে আসি। সরি, পুরো বাসাটা একদম মেস হয়ে আছে, যদিও এর থেকে বিশ্রী অবস্থা ছিল। আমি আবার গুছাইছি কালকে, একদম অর্গানাইজ করছি। এখানে এখানে কি, এখানে কি, এবং এখানে আমি গুছায় রাখছি আর কি। যদিও আগোছালো মনে হচ্ছে, কিন্তু ভাই এর থেকে অনেক বাজে অবস্থা ছিল। এই 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 আসো 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 আসো, দেখছো ডাকলে চলে আসে। আসো আসো আসো, ও আসবে, ওর খাবারটা নিয়ে নিই। সো এই যে বাটারফ্লাই সিরিঞ্জগুলো, এইগুলো বেসিক্যালি আপনি আমাদের পেট মাঞ্চিজের যে পেজটা আছে, ওই পেজটায় গিয়ে জাস্ট কম্বো অফারটা আপনারা নিলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের মানে বার্ড কিপিং এর যে একটা মানে ব্যাপারটা, সরি আমি কথা বলতে বলতে এমনভাবে নিচ্ছি একদম গ্যাস ট্যাস ইয়ে হয়ে গেছে, সরি। আরেকবার নিচ্ছি। এই কই গেল পুচকু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা সরি, আমি একটু এটা নিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলি, নাহলে এয়ার ঢুকে যাচ্ছে। ভিডিও কইরা কিচ্ছু করা যায় না ভাই, তাও একটু এয়ার জমছে, থাক ওটা সমস্যা নাই, ওই এয়ার পর্যন্ত যাবে না। সো আমি হচ্ছে এতটুক খাওয়াবো। সো আল্লাহ রে, ব্লগ করে করে ওয়ান টেক ব্লগ মারাই দেখেছি। ওয়ান টেক ব্লগ করে তো ভাই কিছু করতেই পারতেছি না, সব ফেলা টেলা দিতেছি। পুচকু আসো 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 আসো, কাম আসো সোনামণি, আসো। সেটাকে আমি রাখি। সরি, আমার হাফ প্যান্ট নিয়ে আপনাদের যদি যদি কোনো অভিযোগ থাকে আপনারা করতে পারেন, আমার কোনো আসে যায় না। কারণ তাই গরমের মধ্যে আমি প্যান্ট যে পরে আছি, এটি মানে কপাল ভালো। যাই হোক, জোকস অ্যাপার্ট, যারা আপনি ইংলিশে জোকস অ্যাপার্ট ওয়ার্ডটা বুঝেন না, তাদের জন্য আমি ভেরি স্যাড। জোকস অ্যাপার্ট বলতে গিয়ে আমার নিজের সাথেই জোক হয়ে গেল। এই এক হাতে ব্লগ কইরা ক্যামেরা ঘুরায় ঘুরায় একটা মানে পেইন,
যে আমি এখানে রাখতেছি, আমি জানি না দেখা যাচ্ছে না কিনা, আমি আসলে বুঝতেছি না। ওয়েট, আচ্ছা এই দেখেন, দেখছেন সুন্দর মতো চলে আসি। আচ্ছা আমরা ক্যামেরার সামনে যাই যেন মানুষ দেখতে পারে যে কিভাবে বার্জিকে খাওয়াই। অনেকের কাছে মনে হয় এই হলো পাইপ ঢুকাই দিস, ভাই কিছু করার নাই, আপনি একটু একটু করে খাওয়ান না, আপনার জান বেড়ে যাবে। আসো ক্যামেরার সামনে বসি তোমাকে, এই যে আসো আসো, ওইটা না, এই যে এই যে এই যে এটা এদিকে, এই যে এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, মাশাল্লাহ মাশাল্লাহ। দিচ্ছি, ক্যামেরার সামনে দিব যেন সবাই দেখতে পারে। আসো 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 আসো, এখানে 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 টিস্যুর উপরে থাকো। আচ্ছা আমার হাতে থাকবা, থাকো। অনেকে খাওয়ানোর সময় দেখবেন যে পাখির এখান দিয়ে পড়ে যাচ্ছে, তো এটার মানে যে না পাখি বমি করতেছে, পাখির বমি ইজ ডিফারেন্ট। আপনাদেরকে দেখানোর জন্য অল্প অল্প করে দিচ্ছি, নর্মালি আমি জাস্ট ধরে একবারে দিয়ে দিই। নাও নাও একটু খাও। হয়েছে, শান্তি হয়েছে, নে এনজয় করে করে খাও। যাও, তোমাকে আজকে একটু একটু করে খাওয়াবো সবাইকে দেখানোর জন্য। নাও, নর্মালি চিকন নিডলটা ইউজ করবেন, কারণ এখানে দাগ থাকে। হ্যাঁ, আর তাকে ওকে খাওয়াইনি, নাহলে ও বেচারা। ইয়ামি, হ্যাঁ ইয়ামি, গুড। খাও, তোমাকে আজকে টেস্ট করায় করায় খাওয়াবো। ও যে কি রে, নর্মালি তো একবারই দিয়ে দেয়, আজকে এরকম আস্তে আস্তে একটু। এই যে এই বুকের পার্টটা দেখতেছেন, বুকের পার্টটা কিন্তু ভরে যাচ্ছে এখন আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। আমাকে একজন কমেন্ট করছে লেফট সাইড দিয়ে খাওয়াইতে। লেফট সাইড রাইট সাইড কি ভাই, ওটা আমি লেফট হ্যান্ডেই ধরে রাখছি এখন। এটার মানে কি লেফট হ্যান্ড লেফট সাইড নাকি না আমি জানি না। কিরে আমার কি পিঁপড়া কামড় দিল, কি রে এরকম হঠাৎ করে কারেন্ট শকের মতন জ্বললে উঠলো, বুঝলাম না। এই যে বুকের পার্টটা দেখতেছেন ভরে যাচ্ছে অলমোস্ট। নাও 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 খাও। এমনি খাওয়াইলে তো ফালাই দাও বাবা, দাও তোমাকে মুছে দিই। না এবার খাওয়ানো যাবে না, এবার খাওয়াইলে হচ্ছে ঝামেলা। তো আপনাদেরকে আমি একটু দেখাই দিই যে কিভাবে অ্যাকচুয়ালি খাওয়াবেন। হ্যাঁ আসো, হ্যাঁ এবার আমার হাত থেকে নামো, নামো 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 নামো, নামো না বাবা, আসো। এই দেখেন, এই এই যে দেখতে পাচ্ছেন নাকি না, হ্যাঁ এই যে এই যে এদিকে ঘুরো, এদিকে ঘুরো 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 ঘুরো, এই যে ঢুকাইলো না, এই ঘাটটা ধরে ঢুকাই দিবেন, শেষ। অল্প একটু আছে, নাও তোমাকে অল্প একটু আছে, এটা দিয়ে দিই। এই এই শেষ, ডান। এতটাই সহজ। এবং আপনাদেরকে আমি এটার কথা কেন বলছি, এটা মানে একদম খুবই নরম, এবং হচ্ছে আপনার সুন্দরভাবে যে কোনো পাখির গলায় ঢুকবে। এবং এখানে দাগ দেওয়া আছে, তো প্রথম দাগটা যতটুক অতটুক শুধু আমি বার্জির গলায় ঢুকাই, তারপরে দাগটুক হচ্ছে আমি ককাটেল বা সরি লাভবার্ডের গলায় ঢুকাই। থার্ড যে দাগটা, ওই দাগটায় আমি হচ্ছে, আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি না, খাবার ভর্তি তো এই জন্য দেখা যাচ্ছে না, বাট থার্ড ডাক্তার পর্যন্ত আমি হচ্ছে কনুর বা কোকাটেল ওদেরকে ঢুকাই। এবং ফোর্থ ফিফথ গুলো হচ্ছে আপনার, ফোর্থ হচ্ছে আপনার বড় প্যার যেমন রিং নেক বা লরি, লরি তো না মানে রিং নেক বা অন্যগুলা। আর বড় প্যারেটের জন্য একদম ফুল বন্ধ ঢুকাই দিতে পারবেন আপনি, এটা ওদের থ্রোট পর্যন্ত যাবে যেখানে হচ্ছে খাবারটা ওদের স্টোর হয়। হ্যাঁ, সো তোমার খাওয়া শেষ, এখন তোমার বন্ধুকে বাইর করি। বন্ধু তো পাগল হয়ে গেছে, যে বন্ধু তোমার দেখতে পায় না, খালি মারে। তো যাই হোক, আমি পুচকুকে খাওয়ানোর ভিডিও তো অনেকগুলো দেখছেনই আপনারা। তো বার্জিদেরকে আমি কিভাবে, আমার বার্জিকে আমি হচ্ছে হ্যান্ড ফিড করি, এটাই আর কি দেখাইলাম আজকে। হ্যাঁ, ইনশাল্লাহ ওর যখন খুবই যখন পাকনা হবে আপনারা দেখতে খুবই ভালো লাগবে, এবং ও খুব সুন্দর টেম হয়েছে মাশাল্লাহ। আচ্ছা একটু খাওয়া লাগে আসলে মুছে দিতে হবে। তো একটু খুব সুন্দর টেম হয়েছে মাশাল্লাহ, এবং যখন উড়ে উড়ে আসবে দেখতেই ভালো লাগবে ইনশাল্লাহ। আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখাবেন ইনশাল্লাহ আগামী একটা ব্লগে। খুবই সিম্পল ছোট একটা ব্লগ ছিল, ফাঁকিবাজি করছি, সমস্যা নাই, আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই দেখাইতে চাই আস্তে আস্তে করে। তো সবাই বাই বলে দাও। খাইছে এখন ওর ঘুম পাইতেছে, খাওয়া শেষ হলে ওর ওর কোনো হুঁশ থাকে না।
ঠিক আছে, বাই বাই, বাই বাই।